হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো করে পড়াশোনা করছো। দেখো, বোম শুধু একা টেরোরিস্ট বা গুন্ডা বাহিনী ফেলে না, বোম কিন্তু এসএসসিও ফেলে। কিন্তু এই বোমের পার্থক্য আছে, এই বোমে কারোর প্রাণ যায় না, কেউ আহত হয় না। এই বোমে লোকের স্বপ্ন পূরণ হয়, লোকে চাকরি পায়। তো রিসেন্ট এসএসসি যে বোম ফেলেছে তোমরা জানো, আমরা সবাই ভেবেছিলাম এসএসসির নোটিফিকেশানে সিজিএল এর এক্সাম, টায়ার ওয়ানের এক্সাম সেপ্টেম্বর অক্টোবর লেখা ছিল, মানে আমরা ধরে নিয়েছিলাম সেপ্টেম্বরের মিডিল থেকে অক্টোবর অবধি এক্সামটা চলবে। কিন্তু বর্তমানে গতকাল যে নোটিফিকেশনটা বেরিয়েছে সেখানে দেখা যাচ্ছে যে 9ই সেপ্টেম্বর থেকে 26শে সেপ্টেম্বর এসএসসি সিজিএল টায়ার ওয়ানের এক্সাম কন্ডাক্ট করবে। তো এই খবরটাতে অনেকের মধ্যেই গেল রব উঠেছে, অনেকেই আশ্চর্য হয়ে গেছে, অনেকে শকড হয়ে গেছে যে এক্সামটা আরও এগিয়ে এলো, তাহলে আমার হাতে আর বেশি সময় নেই, তাহলে আমি এবছরের এক্সামটা ছেড়ে দিয়ে আবার পরের বছর ট্রাই করবো। দেখো, এটা কিন্তু একদম চরম মূর্খামির পরিচয় হবে। এখনও আমাদের হাতে 1 মাস সময় আছে, যারা অলরেডি অনেক দিন ধরে পড়াশোনা করছো, যাদের সিলেবাস কমপ্লিট, যারা মোটামুটি প্রিপেয়ার্ড, কনফিডেন্ট, যারা মক টেস্ট দিচ্ছ ডেলি, তাদের কাছে এই 1 মাসটা কিন্তু প্রচুর সময়, যদি তোমরা ঠিকঠাক করে ইউটিলাইজ করতে পারো এবং ঠিকঠাক স্ট্র্যাটেজি মেনটেন করে পড়াশোনা করতে পারো। তো আজকের আমি তোমাদের সেই গাইডেন্সটা দেবো যে আগামী 1 মাসে তোমরা কি কি ভুল করো এবং আমরা কি কি ভুল করি, বা এই 1 মাসে কি এক্স্যাক্টলি করা উচিত, কি স্ট্র্যাটেজি নিয়ে চলা উচিত, যাতে আমরা টায়ার ওয়ানটাকে কোয়ালিফাই করতে পারি এবং মেন্সের পরীক্ষায় নিজেদেরকে ঝাঁপাতে পারি। ঠিক আছে? তো আজকের আমরা সিজিএল এর 30 দিনের স্ট্র্যাটেজি নিয়ে এসেছি। ঠিক, প্রথম কথা হচ্ছে যে সিলেবাস কমপ্লিটিং এর যে ব্যাপারটা আমরা এতদিন ধরে বলছিলাম যে আগে সিলেবাসের ওপর ফোকাস করো, সেই সিলেবাস কমপ্লিশন বা সিলেবাস ফোকাস বা নতুন সিলেবাস করার টাইম কিন্তু ওভার হয়ে গেছে। এবারে তোমাদের ধরে নিতে হবে যে যতটুকুনি সিলেবাস আমি কমপ্লিট করেছি ততটুকুনি সিলেবাস আমার টায়ার ওয়ান এক্সামের জন্য এনাফ। আর নতুন করে নতুন চ্যাপ্টার, নতুন কনসেপ্ট, নতুন টপিক, নতুন করে কিছু করা যাবে না। 1 নম্বর জিনিস হচ্ছে নো নিউ চ্যাপ্টার, কোনো নতুন চ্যাপ্টার নতুন করে এখন আর শুরু করা যাবে না, যেহেতু আর 1টা মাস পরীক্ষার সময় বাকি আছে। এবং 2 নম্বর কথা হচ্ছে ফোকাস অন অলরেডি কমপ্লিটেড সিলেবাস। দেখো, এসএসসি সিলেবাস জানি আমরা প্রচুর বড় সিলেবাস, ম্যাথসের সিলেবাস, জিকের হিউজ সিলেবাস, প্রচুর 8টা 9টা সাবজেক্ট, রিজনিং আছে, তার সঙ্গে ইংলিশ আছে, প্রচুর ভোকাবস পড়তে হয়। তো যে জিনিসগুলো আমরা অলরেডি পড়েছি, আমরা প্রচুর জিনিস পড়েছি, তোমরা প্রচুর জিনিস পড়েছো, যে জিনিসগুলো অলরেডি তোমরা পড়েছো সেখান থেকে যে কোয়েশ্চেনগুলো আসবে সেগুলো যদি তোমরা করতে না পারো, তাহলে নতুন জিনিস যেগুলো পড়বে সেখান থেকে কোয়েশ্চেন আসলে কী করে করতে পারবে? তো অলরেডি তোমরা 70%, 80%, 90%, কেউ কেউ পুরো সিলেবাস কমপ্লিট করে ফেলেছো। সেইটার ওপর ফোকাস করো। যে চ্যাপ্টারটা এখন হয়নি, সেটা আমার হলো না, আমার ওটা হয়নি, ওখান থেকে কোয়েশ্চেন আসলে আমি কি করব, এই চিন্তা ভাবনা করার সময় কিন্তু এখন আর নেই। ঠিক, এখন আমরা শুধুমাত্র অলরেডি যে সিলেবাসটা কমপ্লিট হয়েছে সেটাকেই বারবার পড়বো, সেটাকেই রিভিশন দেবো, সেটাকেই ভালো করে আবার চালিয়ে নেব, যাতে ওখান থেকে কোয়েশ্চেন এলে যেন আমি 100% কনফিডেন্ট থাকি যে এই কোয়েশ্চেনটা আমি অ্যাটেম্প্ট করবই করব। ঠিক, তো রিভিশন কিভাবে দেবো? রিভিশন দেওয়ারও একটা প্রসেস আছে, স্ট্র্যাটেজি আছে। নেক্সট থিং হচ্ছে যে রিভিশন অল সাবজেক্ট। দেখো, আমরা রিভিশন করতে বসে কি ভুল করি, আমরা রিভিশন করতে বসে ধরো একটা হিস্ট্রি পড়লাম বা জিওগ্রাফি পড়লাম, আমরা চ্যাপ্টার ওয়াইজ পড়তে বসে যাই। এখন কিন্তু আর চ্যাপ্টার ওয়াইজ রিভিশন দেওয়া বা পড়ার টাইম নেই। এখন আমাদেরকে একদম কনসাইজ রিভিশন দিতে হবে, একদম টু দ্য পয়েন্ট রিভাইজ করতে হবে। সেটার জন্য তোমাদের কি করতে হবে? পিওয়াইকিউ সলভ করতে হবে চ্যাপ্টার ওয়াইজ। যে কোনো পাবলিকেশন তোমরা তুলে নাও, কিরণ পাবলিকেশন বা পিনাকেল পাবলিকেশনের একদম রিসেন্ট যে কোয়েশ্চেনগুলো 2022, 2023 তো বইতে পেয়েই যাবে, এবং একদম রিসেন্ট যে কোয়েশ্চেন যেগুলো ধরো 2024-এ এসেছে, 2024-এর সিএইচএসএল, সিপিও, জেই, এই সমস্ত পরীক্ষার যে কোয়েশ্চেনগুলো এসছে সেগুলোও কিন্তু তোমাদের একবার চোখ বুলিয়ে নিতে হবে, যাতে রিসেন্ট ট্রেন্ডটা তোমরা বুঝতে পারো। আমাদের চ্যানেলে বিভিন্ন সাবজেক্ট ওয়াইজ, চ্যাপ্টার ওয়াইজ 2024-এর কোয়েশ্চেন্সগুলো এবারে ডিসকাশন হবে বা অলরেডি হচ্ছে। তোমরা সেই ভিডিওগুলোর উপর চোখ রাখো এবং রিসেন্ট পিওয়াইগুলো ফলো করো। এবং ওটাও এনাফ নয়, তোমরা প্রিভিয়াস ইয়ারের বই নাও, সেখান থেকে পুরো চ্যাপ্টার ধরো পিওয়াইকিউ কোয়েশ্চেন রিসেন্ট প্রিভিয়াস ইয়ার 22, 23, 24 পুরোপুরি একদম সলভ করো। সলভ করতে করতে তোমরা দেখবে যে কোন জিনিসটা তোমরা পারছো, কোন জিনিসটা তোমরা পারছো না, যে জিনিসটা বা যে কনসেপ্টটা, যে টপিকটা দেখছো তোমরা পারছো না, বা তোমাদের কোনো একটা ল্যাগ থেকে গেছে, বুঝতে অসুবিধা হচ্ছে, সেইটা তুমি খুলে বই থেকে হোক বা নোট থেকে হোক বা কোনো ভিডিও খুলে হোক তুমি সেটাকে ক্লিয়ার করে নাও। কিন্তু পুরো যদি চ্যাপ্টারটা পড়তে বসো তাহলে কিন্তু এখন অত সময় আর নেই। চ্যাপ্টার ওয়াইজ পিওয়াইকিউ সলভ করো। পিওয়াইকিউ সলভ করলে তুমি বুঝতে পারবে কোন জায়গাটা তোমার পড়া আছে, কোন জায়গাটা পড়া নেই। যেটা পড়া নেই বা ভুলে গেছো সেই জিনিসটা তুমি নতুন করে একবার রিভিশন দিয়ে নাও।
ঠিক আছে। নেক্সট থিং হচ্ছে রিভাইজ ইম্পর্টেন্ট কনসেপ্ট অফ টপিক বেস্ট অন পিওয়াই অরিজিন, যেটা বললাম যে পিওয়াই কিউ অ্যানালিসিস করো, করার পরে যেটা তোমার মনে হবে যে এইটার কনসেপ্টটা আমাকে একটু ক্লিয়ার করতে হবে, আমাকে একটু দেখে নিতে হবে, তাহলে ওইটা তোমরা করে নাও। ঠিক। নেক্সট থিং হচ্ছে মক টেস্ট। তোমাদের বহুদিন ধরে আমি বারবার বলে আসছি ডেলি মক টেস্ট, ডেলি মক টেস্ট, ডেলি মক টেস্ট। এখনো যারা ডেলি মক টেস্ট দিচ্ছ না, একদিন অন্তর একদিন দিচ্ছ বা সপ্তাহে 4-5টা করে দিচ্ছ, তাদের কিন্তু আর সময় নেই। এখন থেকে তোমাদের ইমিডিয়েটলি প্রত্যেক দিন একটা করে মক টেস্ট দিতে হবে। আগামী 30 দিনে যেন 24 থেকে 25টা মক টেস্ট তোমরা দিতে পারো, এই খেয়ালটা কিন্তু একদম সিরিয়াসলি দিতে হবে। ডেলি মক টেস্ট দেবে এবং অ্যানালিসিস কিন্তু মাস্ট থিং। এই যে তোমরা যদি অ্যানালিসিস না করো তাহলে এই মক টেস্ট দেওয়াটা কিন্তু বেকার হয়ে যাবে। অ্যানালিসিস কিন্তু মাস্ট থিং। অ্যানালিসিস করার মাধ্যমেও কিন্তু তোমরা বুঝতে পারবে যে তোমাদের কোন সাবজেক্টটা বা কোন সাবজেক্টের কোন টপিকটা, কোন চ্যাপ্টারটা, কোন কনসেপ্টটা তোমাদের প্রবলেম হয়ে রয়েছে, কনসেপ্ট ক্লিয়ার নেই, বা কোনটা তোমাকে আবার একবার রিভিশন দিতে হবে। সেইখান থেকে তোমরা ঠিক করো যে কোন জায়গাটা রিভিশন দেবে বেস্ট অন ইওর মক অ্যানালিসিস। তো ডেলি একটা করে মক অ্যান্ড অ্যানালিসিস, তোমরা আর কিছু পড়ো না পড়ো, আর কিছু রিভিশন দাও না দাও, একটা করে ডেলি মক তোমাদের দিতেই হবে এবং অ্যানালিসিস করতে হবে যদি তোমরা টায়ার 1 ক্লিয়ার করতে যাও। একদম পরিষ্কারভাবে মাথার মধ্যে ঢুকিয়ে নাও। আচ্ছা, নেক্সট অ্যান্ড লাস্ট থিং হচ্ছে যে তোমরা অলরেডি 1 বছর 1.5 বছর সময় ধরে যারা অলরেডি প্রিপারেশন নিচ্ছ, বা যারা ধরো 6-8 মাস 1 বছর ধরেও নিচ্ছ, তোমরা অলরেডি অনেক পড়াশোনা করে ফেলেছো, সেটা তোমরা নিজের মধ্যে কনফিডেন্স রাখো। এবং যাদের এখনো কিছু সিলেবাস বাকি হয়ে রয়েছে তারা ভাবো যে এখন আর নতুন করে নতুন জিনিস পড়ে আমার লাভ নেই, যে জিনিসগুলো আমি পড়েছি সেটাকেই যেন আমি বারবার করে রিভিশন দিই, এবং যেটা তোমরা পড়েছো সেটার উপরে ফুল কনফিডেন্ট থাকতে হবে। এবং কনফিডেন্স আসবে কিভাবে? রিভিশন দেওয়ার মাধ্যমে এবং মক টেস্ট দেওয়া এবং অ্যানালিসিস করার মাধ্যমে। তো নিজের মধ্যে কনফিডেন্স রাখো। আরেকটা জিনিস হচ্ছে, কয়েকজনের মধ্যে এখন একটুখানি নেগেটিভ চিন্তাধারা কাজ করবে যে এইবারটা তাহলে আর হলো না, এইবারটা ছেড়ে দিই, আমি বরং পরের বারের জন্য চেষ্টা করি। না, এবারে কিন্তু প্রচুর ভ্যাকেন্সি, এবারেই কিন্তু লাগাতে হবে এবং এবারেই তোমাকে ক্র্যাক করতে হবে। নিজেদের 100% দাও, নিজেদের 100% দাও রিভিশন দেওয়াতে, মক টেস্ট দেওয়াতে নিজেদের 100% দাও। তারপরে যা হবে না কি হবে না হবে সেটা পরের কথা। তোমার হাতে যেটা আছে সেটা তুমি করো, তোমার হাতে যেটা নেই সেটা তোমার ভেবে লাভ নেই। নিজেদের 100% এবারেই দাও, পরের বারের কথা পরের বারে দেখা যাবে। আর ডু অর ডু মোড, আমরা একটা জিনিস ঠিক করেছি যে ডু অর ডাই নয়। এসএসসির জন্য জীবন দিয়ে তো লাভ নেই, তোমাদেরকে পড়তে হবে, করতে হবে, পাস করতে হবে। তো ডু অর ডু মোডে পড়াশোনা করো, হয় পড়ো নয় পড়ো, যে কোনো উপায়ে তোমাদের পড়তে হবে। আগামী 30টা দিন নিজেদের 100% দিতে হবে, নিজেদের যা পড়ার ক্যাপাবিলিটি তার থেকে বেশি তোমাদের দিতে হবে। ঠিক। এবং একদম পুরো 100% ফোকাসড ওয়েতে তোমরা পড়াশোনা করো, রিভিশন দাও, মক টেস্ট দাও, অ্যানালিসিস করো, রিভিশন দাও, মক টেস্ট দাও, অ্যানালিসিস করো। কনফিডেন্ট থাকো, হাসি খুশি থাকো, ভয় পেও না। তোমরা অনেক পড়াশোনা করেছো, তোমাদের হাতে কিন্তু এখনো অনেক সময়, 30টা দিন কিন্তু কম নয়, 30টা দিন রিভিশন দেওয়ার জন্য প্রচুর সময়। ঠিক আছে। আমাদের রিভিশন সিরিজে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ প্রিপারেশন অলরেডি চলছে, তোমরা ওগুলোকে ফলো করো। এছাড়াও তোমরা আরও প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স বুক সলভ করো, ভালো করে পড়াশোনা করো। আশা করি তোমরা এবারে অবশ্যই সিজিএল ক্র্যাক করতে পারবে। থ্যাঙ্কস, গুড লাক।